আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে মেয়েকে নিয়ে একটু হসপিটালে গেছিলাম, ওটাই আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের দৃশ্য। তার আগে দেখুন কি ধরনের ব্যস্ততার মাঝ দিয়ে যেতে হয় একজন গৃহিণীকে কোনো জায়গায় বেড়ানোর আগে। আর হসপিটালে কেন গেছিলাম, কী সমস্যার, সব আপনাদেরকে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। সকাল সকাল উঠলাম, উঠে দেখি এখানে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো আমি ফার্স্টে ফ্রিজ থেকে কালকে হাজব্যান্ড আনা মাছগুলো বাইর করে নিলাম, কারণ রাত হয়ে গেছিলো, তো আমি মাছগুলো আর বানাই নাই, মাসিও ছিল না, তাই আজকে ফ্রিজে রাখছিলাম, টাটকাই ছিল, তো ভালোই আছে। তো মাসিকে বাইর করে দিলাম, দিয়ে বললাম যে একটু কোটে দিবে। তারপর এখানে আমি কিন্তু ব্রাশও করছি না, সকালে কিচেনে ঢুকে খিড়কিটা খুলে দিছি, নাহলে গরম লাগে যে খিড়কিটা না খুললে, পাকঘরটা বেশি ছোট তাই। তারপর আমি এখানে শাশুড়ি মাকে চা বানিয়ে দিছি, আমার মুখ ধোয়ার চেয়ে তাদের চা খাওয়াটা বেশি জরুরি, কারণ বেমারি মানুষ, রাতে ঘুম হয় না বলে, তাই ভোগ লাগে যায় সকাল সকালে। তো আমি মুখটা না ধুয়ে আগে চাটাই বানিয়ে দিছি, লাল চা আর মুড়ি দিছি। মুড়িটা একটু সেমটে গেছে, তাই আমি একটু গরম করে নিয়েছিলাম, একটু পড়ে গেছে ভিডিও করতে। তারপর এখানে আমি ব্রাশ করে ভাতের চালটা ধুয়ে দিছি। তারপরে দেখি এখানে ছেলে মেয়ে দুইজনে উঠে গেছে। আজকে ছেলেকে স্কুলে দিব না, কারণ বৃষ্টি পড়ছে, তাই ভাবছি যে এক্সামও আছে, ঘরে পড়াই, কিন্তু সেটা তো ভাবনাতে থেকে যায় মাগুলোর, ঘরে থাকলে তো বাচ্চা পড়তেই চায় না। তো সকাল টাইমে একটু পড়ছে, তারপর ওখানে ওদেরকে ব্রাশ করতে দিয়ে আমি আসছি চাউলটা ধুয়ে দিই, দিছি তো চালটা ধুয়ে, ওটা আর কি ভাতটা বসিয়ে দিলাম। তারপর আমরা আবার চাটা গরম করে আমরা সবাই খাবো চা। হাজব্যান্ডের অফিস আছে, তাই আমি চা খাচ্ছি, আর এখানে রান্না বান্নার কাজগুলো শুরু করে দিছি অলরেডি সকাল সকালে। তারপর এখানে দেখি হাজব্যান্ড গাড়ি ধুচ্ছে, তো ছেলেও গিয়ে একটু উস্তাদি করছে, তাকে ডাকছি যে আসো পরাত বসো। সে আবার চাও খায়নি এখনও, কারণ সে লাল চা খাবে না, তাই ওর জন্য দুধ চা করে আনলাম। তারপর ওকে খাইতে দিয়ে এখানে আমি বিছনাগুলো ঠিক করছি, কারণ সব কাম যদি একসাথে না করি, কিচেনটাও সামলাতে হয়, আবার ঘর বাড়ি যদি না গুছাই ঘরগুলো, তারপরে আবার এগুলো পড়ে থাকবে। তাই কিচেনে মাসিকে তো মাছ করতে দিছি, আর আমি মরিচ টরিচ ভাজে বাটা ঘষাটা করে নিছি মিক্সার মেশিনে। আর এখানে আমি বিছনা টিছনাগুলো গুছাচ্ছি, আর ছেলে মেয়েকে খাইতেও দিছি। তো দেখুন আমি এই টিপসটা একটা আপুর ভিডিও থেকে দেখছিলাম, তা ওনার ভিডিও দেখে, ডেইলি ব্লগ ভিডিও দেখে শিখছি। মনে নাই কোন আপুর ভিডিও দেখছিলাম, কিন্তু বহুত ভালো লাগছে, তাই আমিও এখন থেকে এরকম করে করি। বিছনা মশারিগুলো টাঙে রাখলে কিন্তু খুব খারাপ দেখা যায়, দেখতে বাজে লাগে, তাই মশারিগুলো আবার গুছাতে গেলেও খুব টাইম লাগে যায়, কারণ প্রপারলি গুছিয়ে রাখলে আবার বাচ্চা থাকে ঘরে, ছোট বাচ্চা থাকলে তো বিছনা টিছনা এলোমেলো করে আবার মশারিটা এলোমেলো হয়ে যায়। তাই এরকম ধরনের পিলো কভারের ভিতরে যেমন তেমন করে গুছিয়ে কিন্তু রেখে দিতে পারি, মানুষ বুঝতেই পারবে না যে ওখানে মশারি আছে। এমন করে রাখলে খুব ভালো টিপসটা ফলো করি আমি। এরকম ভিডিও দেখে কিন্তু বহুত কিছু শেখা যায়। মানুষের তো কামের ধরনগুলো বেলেগ বেলেগ, সবারে আলাদা আলাদা, তাই একজনের থেকে আরেকজন শিখতেই পারে। আমি আমি দেখি এগুলো টাইপের ব্লগ, তো আমার ভালো লাগে। এখানে আবার আসে গেলাম কিচেনে, ছেলেকে পড়তে দিছি, মাঝে মাঝে যায় দেখতে হয়, নাহলে তো আবার বোনের সাথে খেলতে লাগে যাবে। তো এখানে মাছগুলো মাসি কাটে রাখছে, আমি সব মাখে চুলায় দিব, রান্না করব। আর হাজব্যান্ডের অফিস আছে, তাই তাড়াহুড়া করছি, আরও একটু বাইরে যাব আমি হসপিটালে, তার জন্য। এখানে আসে দেখি কালকে এগুলো মাছ জিয়ে রাখছিলাম, শিঙি মাগুর, ওগুলোতে শিল একটা ভরা দিয়ে রাখছি, নাহলে তো পড়ে যাবে, ওটা আবার তলে পড়ে আছে। তো দেখছি মাছগুলো মরছে নাকি, মাসিকে বললাম, মরে নেই, ঠিকই আছে, তো রেখে দিলাম আবার ঠিক করে।
মেয়ের একটু মানে কানের কিবা হয়েছে, মানে ছোট বাচ্চা তো কানে পানি ঢুকছে নাকি, আমি তো দেই নাই, মানে আমার দ্বারা তো হয়নি বোধ হয়, কিন্তু ওই ছেলের সাথে খেলতে মানে পানি গেছে নাকি, তো একটু বিষ বিষ করে, দেখতেও দেয় না, তো ভাবছি একটু হসপিটালে নিয়ে যাব। মানে টোটো দিয়ে গেলে 10 মিনিটের মতো টাইম লাগে, আমাদের পাশে আসামে এটা পানবাড়ি হসপিটাল, তাতে নিয়ে যাব, নিয়ে যা ডক্টরকে দেখাবো। তো আমার তো একলাই যাইতে মন যায় না, কিন্তু এখন যাইতে হয়। হাজব্যান্ড বলছে যে আমার অফিস, আমার টাইম নেই, তুমি যাও। মানে এরকম অভ্যাস হয়ে গেছে ঘর থেকে না বাড়িতে বাড়িতে, মানে একলাই বাড়াই না যে, তো আমার এখন যাইতে বা কেমন লাগে, মানে একলাই ঘুরতে। আর টোটো দিয়ে ঘোরাটা খুব মানে লাগে বাচ্চা নিয়ে। তারপর হাজব্যান্ড একজনকে ফোন করে দিছে, ভাড়া করে, টোটো একটা ভাড়া করে গেছি, বেশি টাইম লাগে নাই, হয়ে গেছে তাড়াতাড়ি। তো এখানে মাছগুলো হয়েছে, কষান হওয়ার পর হাজব্যান্ড খাইছে অলরেডি, তারপর আমি এখানে কদু দিয়ে মাছগুলো বানাচ্ছি। কোনো জায়গায় যাওয়ার আগে যে কত ব্যস্ততার মাঝ দিয়ে যেতে হয়, সেটা একজন গৃহিণী বলতে পারে। কারণ মানে কত কাম তো আমি এখানে দেখাই নেই ভিডিওতে, আরও কত কিছু করতে হয়। এখানে হাজব্যান্ডকে বাইর করে দিছি, মানে খেজুর দিছি ওনাকে টিফিনে একটু, তারপর আমি আবার তরকারিগুলো ঠিক করে মানে হয়ে গেল। এখন আবার আসছি রুমে, একটু দেখেন রুমের অবস্থা কী করে ফেলছে বাচ্চা, আবার ঠিক করে নিলাম এগুলো। আর অলরেডি আমি ভাত বেড়ে নিছি, ভাত খাবো সবাই মিলে, মানে মেয়ে ছেলে দুজন মিলে। তারপরে এখানে ড্রাগন ফ্রুটসের গাছ একজন দিয়ে গেছে পড়োশি, আমি চাইছিলাম তো, আগেও দিয়ে গেছিলো কিন্তু ওটা হয় নাই। এখানে রাখছিলাম মানে লাগাইছিলাম, মাটিগুলো বাইর হয়ে গেছে। তারপর ভাবলাম যে এগুলো আবার ঠিক করতে হবে, তলে কোনো কাপড় টাপড় দিতে হবে, দিয়ে তার উপর মাটি দিব, তাহলে মানে বৃষ্টি পড়লে আর বাইরে হয়ে যাবে না। সেবত মানে ওখানে টেম্পোরারি ওখানে লাগিয়ে রাখছি। তারপর আমরা রেডি হয়ে এখানে যাচ্ছি মেয়ের সঙ্গে হসপিটালে। ছেলেকে ঘরে রেখে থুছি, মানে ওর দাদির বেমার, তো বলছি যে দাদি কি বলে কি কয় শুনিও একটু, তো সে মানছে, বলছে যে আইসক্রিম আনবো, তো মানে গেছে। আর দাদির বেমার তো সে এমনিতেও মানে, না হলে তো মানতোই না। এখানে আমি গ্লাসে আমাকে নিজেকে দেখছিলাম, কিন্তু দেখাই যাচ্ছে না। তারপর এখানে যাচ্ছি আমরা মা মেয়ে মিলে। এখানে হসপিটালে যাই একটা ঘটনা হয়ে গেল, সো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন মানে খুব ভিড় তো ছিল হসপিটালে, তো সেই জন্য যাতে মন যায় না, মানে এত বেশি ভিড়, সরকারি হসপিটাল তো খুব বেশি ভিড়। তো ওই ভিড়ের মাঝে হসপিটাল পেয়ে গেলাম, কিন্তু আমরা কথা বলতে বলতে এখন মানে ভিড়ে এত ভিড় ছিল, তো মানে মানে দেখতে পারবেন আপনারা, প্রপার কোনো লাইন ছিল না, কিন্তু মানে পুরুষ মহিলা এরকম কোনো ধরনের লাইন কিন্তু ছিল না, মানে এমনি সবাই দাঁড়িয়েছিল, গরম তো তাই লাইনে দাঁড়ায়নি। এখন আমি মানে নিছি মেডিসিন টেডিসিন, যখন নেওয়া শেষ হয়েছে, মানে মেডিসিন নেই নাই, মানে ডক্টর দেখানো শেষ হয়েছে, প্রেসক্রিপশন দিছে, তো ওটা ফার্মাসিতে নিয়ে গেছি মেডিসিনটা নিব। তো ওখানে এত ভিড় যে তখন মানে আমার মেয়েটা একটু মানে লেটও হয়ে গেছে, তো একটু কান্দাকাটি করছিল, মানে যে চলো আম্মু ঘরে যাই বা আইসক্রিম খাই, এরকম ধরনের কাজিয়া করছিল। তো একজন মহিলাকে বললাম যে আমার মেয়েটা একটু কাজিয়া করছে, আমি একটু নিয়ে যাই জলদি। আর ওখানে তো কোনো ধরনের মানে ছোটো বাচ্চাওয়ালা মা ছিল না, আধা বয়সী মানুষের বেশি ছিল, তো ওরা নিতে দেয়নি, মানে কয় আমরা আগে আছি, আমরা আগে আছি, এরকম করতে লাগলো। তারপর আমি আর কিছু বললাম না। ওখানে একজন দাদা ছিল, তো উনি আমার মেয়ের কাছে দেখে উনি বলল যে নিয়ে যান, আমাদের এখান থেকে পুরুষের লাইনে আসে, নিয়ে যান, কিছু না। তারপর আমি বললাম ঠিক আছে, তারপর নিলাম। মানে এখানে প্রমাণ হলো যে মহিলারাই মহিলাদের শত্রু, কিন্তু দেখুন মানে আর মানে পুরুষ মানুষ মহিলাদেরকে মানে একটু সাপোর্টই করে। তো এখানেও আবার প্রমাণ হয়ে গেল, কারণ দেখেন একটা ঘরেও গৃহিণীদেরকে বেশিরভাগ ঘরে মানে শাশুড়িরাই জ্বালায় থাকে, শাশুড়ি ননদ ওরাই জ্বালায়, কিন্তু শ্বশুর বা দেওর ভাসুর ওরা কিন্তু কিছু জ্বালাজালি অমন করে না।
মানে এরকম মানে প্রায় ঘরে এরকম হয়। তো মহিলারাই মহিলাদের মানে মেয়েরাই মেয়েদের শত্রু, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল এটা। তারপর আমরা এখানে মেডিসিন নিছি, কিন্তু কোনো ধরনের প্লাস্টিক দেয়নি, আমিও তো ব্যাগ একটা নিই নাই, তো ওখানে এমনি রেখে দিছি। তারপর টোটোওয়ালা ভাইয়াকে বলছি একটা আইসক্রিম এনে দিতে, কিন্তু ওখানে গেছে আইসক্রিম নাই বলে দোকানে। তারপর আবার এসে গেছি শিঙিমারিতে, শিঙিমারি মার্কেটে দুপুর টাইম তো একটু খালি খালি। তারপর ওখানে মানে একটা দোকানে সিঙ্গারা আনতে দিয়েছিলাম, শাশুড়ি মা সিঙ্গারা খেতে চাইছিল। আর এখানে টোটোওয়ালা ভাইয়াকে বলছি যে আইসক্রিম এনে দিতে, আমি টোটোতে বসেছিলাম। মানে বাচ্চা নিয়ে এরকম করে মানে বেড়ানো ভাল লাগে না, তো আমি মেয়েকে নিয়ে বসেছিলাম আর উনি আনে দিছে। এখানে দেখুন আমরা সিঙ্গারা খাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগছে আপনাদের ভিডিওটা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। তারপর এখানে দেখুন চাটনি দিছে, মরিচের চাটনি এগুলো দিছে। আর সিঙ্গারার সাথে সবাই খাইয়ে নেব আমরা, শাশুড়িকে দিছি, দিতে গেলাম। তারপর মেয়ে ছেলের জন্য, আমার জন্য, সবার জন্য আইসক্রিম আনছি, তো ওরা আইসক্রিম খাচ্ছে। আজকে যেহেতু স্কুলে দিইনি, ও ঘরেই আছে।